মেয়ের এই সীমাবদ্ধতা বাবাকে কতটুকু ভোগায়, কতটুকু কাঁদায়? এটা তো বলা যাবে না, এটা বলতে পারি না আমি। আমরা তো একসময় থাকবো না, তখন ওকে কে দেখবে? এখন তো আমরা টেকে দিতেছি। আর কতদিন যে থাকবো এটাও তো বলা যাবে না, কারণ এখন যে রোগে আক্রান্ত হয়েছে যে কোনো সময় যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। এটাই বাস্তবতা যে আমরা এখনো খুঁজে পাইনি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানগুলোকে আমাদের অবর্তমানে কোথায় রেখে যাব। আর আমাদের ওরকম আর্থিক সামর্থ্য নাই যে একটা কিছু করে রেখে যাব, ওকে কেউ লালন পালন করবে, দেখবে, শুনবে, ওরকম সামর্থ্য তো আমাদের নেই। আচ্ছা বলুন তো, এমন কি ব্যবস্থাপনা থাকলে মুনিয়া এবং মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই সন্তানের মা বাবারা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারেন? যদি আমাদের দেশের সরকার এরকম কোনো ব্যবস্থা রাখতো যে এই ধরনের বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব সরকার নিবে, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো। রাষ্ট্র উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু এটার সুফল তো আমরা এখনও পাচ্ছি না, বা এরকম কোনো ডিসিশনও এখন পর্যন্ত ফাইনালি আমরা শুনতে পাই নাই। শুনলেও তো বুঝতে পারতাম যে না, আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। ঠিক এই মুহূর্তে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কন্যা মুনিয়াকে নিয়ে কোন ভাবনাটা মুনিয়ার বাবাকে অনেক বেশি ভাবাচ্ছে, ভোগাচ্ছে? আমার তো ভাবনা ওই একটাই যে আমি মারা যাওয়ার পরে আমার মেয়ে কে দেখবে, বা ওর যে প্রতিভা আছে এগুলো কাজে লাগিয়ে যদি এগিয়ে নেওয়ার মতো কোনো একটা পন্থা থাকতো বা ওইরকম কোনো কিছু একটা পেতাম, তাইলে আমি আর কি একটু আশ্বস্ত হতাম।